এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী, মেদিনীপুর জেলার একটি সন্তান। মেদিনীপুরের একজন সন্তান হিসাবে আমি দেখি তাকে, ভালো লাগে, গর্বিত হই। আপনি মুখ্যমন্ত্রী, আপনি মেদিনীপুরকেও দেখুন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, মেদিনীপুরের মানুষ হিসেবে গর্বিত। হারের 3 সপ্তাহ পর প্রতিক্রিয়া প্রবীণ তৃণমূল নেতা মানস ভূঁইয়ার। রাজ্যে বিভিন্ন বিধানসভার মতো তৃণমূলের ভরাডুবি হয়েছে পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভাতে। 46 বছর ধরে জিতে আসা পুরনো নেতা দ্বিতীয়বার হারলেন প্রতিপক্ষের কাছে। হারার পরেই দেখা যাচ্ছিল না প্রবীণ সেই তৃণমূলের নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়াকে। তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। 21 দিন পর হঠাৎ তিনি সামনে এলেন স্ত্রী ও দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে। সাংবাদিক সম্মেলনে পরিষ্কার স্বীকারোক্তি, দলের ক্যাপ্টেন হিসেবে হারের দায় আমার, তবে দলের মধ্যে লিকেজ ছিল। এদিন তিনি বললেন 2001-এর পর 2026-এ হারলাম, পরাজয়ের সমস্ত দায় আমার, কারণ আমি ছিলাম টিম ক্যাপ্টেন। কর্মীদের ওপর অগাধ বিশ্বাস ছিল। সবঙ্গে অভিমান ভরা সুরে বললেন তৃণমূল নেতা মানস ভূঁইয়া। কোথাও ফাঁক ফোকর দেখেছিল। সবঙ্গে কংগ্রেসের ভোট ছিল 12,000, সেখানে ভোট পেয়েছে 2,200। সিপিআইএম এর 67,000 ভোট ছিল, সিপিআইএম পেয়েছে 6,000। আমি আর কিছু বলছি না এই প্রসঙ্গে। আমি ভোট পেয়েছি 1,15,000। তবে সবঙ্গের 13টি অঞ্চলে অস্বাভাবিক পিছিয়ে পড়া একটি বড় বিশ্লেষণের কারণ আছে। কারণ প্রত্যেকটি নেতার বুথে আমরা হেরে গেছি। তবে উন্নয়নের নিরিখে যদি বিশ্লেষণ করেন তাহলে রাজ্যের মধ্যে 1 নম্বর ব্লক সবং, যেটা সিপিআইএমের আমলে সব থেকে অবহেলিত ব্লক ছিল। তাই উন্নয়নের নিরিখে মানুষের কোনো ক্ষোভ থাকবে এটা বিশ্বাস করি না। তবু সবংয়ের পরাজয়ের জন্য মূল অপরাধী আমি দলের কাউকে ইঙ্গিত করতে চাই না। গত 21 দিন ধরে লন্ড ভন্ড কাণ্ড চলছে, বহু জায়গায় অত্যাচার ভাঙচুর চলছে, পঞ্চায়েত অফিসগুলো বন্ধ করে দিয়েছে, জেলার সমস্ত আধিকারিককে জানিয়েছি। এদিন দলের পরাজয় প্রসঙ্গে পরিষ্কার না বললেও অভিমান ভরা সুরে মানসবাবু বলেন পরাজয়ের জন্য একটা ফ্যাক্টর ছিল। আজকে সব বলছি না, একটা ইঙ্গিত দিচ্ছি। নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ না কেউ কিছু লিক করেছে, লিকেজ থাকতে পারে, সেটা এখনো পর্যালোচনা পর্যায়ে রেখেছি। কাউকেই দায়ী করছি না এই মুহূর্তে। দোষটা আমার, কারণ আমি ক্যাপ্টেন। সবঙ্গে দলের নেতা কর্মীরা আক্রান্ত হওয়ার ঘটনাতেই প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হওয়ার প্রসঙ্গে মানসবাবু বলেন আমার তো যা বলার অফিসে দেখা করার সুযোগ নেই। পরাজিত সৈনিকের কোনো মূল্য নেই। আমি পরাজিত সৈনিক। আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে এসপি, ডিএম সহ সবাইকে বিষয়টি জানিয়েছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন আমি শুভেন্দু বাবুকে স্নেহ করি, ভালোবাসি। ওর ছাত্র জীবন থেকে শিশিরদা আমাদের শ্রদ্ধেয় দাপুটে নেতা ছিলেন। উনি বোধহয় 2001 সালের শেষ তৃণমূল ছেড়েছিলেন, যিনি সিপিআইএমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতেন। তার সন্তান শুভেন্দু অধিকারী। ছাত্র জীবন থেকে আমি ওনাকে বিলক্ষণ চিনি। একটা জেদি কাজ করার ছেলে। উনিও মেদিনীপুরের ছেলে, আমিও মেদিনীপুরের মানুষ। যেহেতু শুভেন্দু বাবু মেদিনীপুরের সন্তান, আমিও মেদিনীপুরের মানুষ। আমার তো ভালো লাগছে যে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, আর আমাদের মেদিনীপুর জেলার সন্তান শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনিও অনেক আন্দোলন করেছেন, দেখেছেন, মানুষের দুঃখের পাশে দাঁড়িয়েছেন। আমি বিশ্বাস করি তিনি এই ধরনের লণ্ডভণ্ড করার ঘটনাতেই বিশ্বাস করেন না। আমি প্রাথমিক পর্যায়ে এখানকার লোকজনের কাছে অনুরোধ করছি, আমি মুখ্যমন্ত্রীর কাছেও অনুরোধ করছি, আপনি দেখুন এইগুলো থামান। অজয় মুখার্জির পর শুভেন্দু বাবু মুখ্যমন্ত্রী হয়েছে, এটা কম কথা নয়। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর অনেকগুলি কর্মসূচি ঘোষণা করেছেন, এগুলো রূপায়িত হোক। বাংলার মুখ্যমন্ত্রী মেদিনীপুর জেলার একটি সন্তান, মেদিনীপুরের একজন সন্তান হিসেবে ভালো লাগে, গর্বিত। তারপরেই হাত জোড়ো করে তাকে অনুরোধ করি আপনি মুখ্যমন্ত্রী, তাই মেদিনীপুরকেও দেখুন, বাংলাকেও দেখুন, শান্তি আনুন। মেদিনীপুরের মানুষ হিসেবে মেদিনীপুরের সন্তান শুভেন্দু বাবুর কাছে অনুরোধ করব, উন্নয়নের কথা আপনি যেভাবে বলেছেন, মানুষের কান্নাও আপনি থামান। তবে এদিন পরাজয় এরপর বহু তৃণমূল নেতা কর্মী অভিষেক ব্যানার্জিকে যে দোষারোপ করেছেন তা নিয়ে বার্তা দিয়েছেন প্রবীণ নেতা মানস বাবু।
তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মমতা ব্যানার্জি বা কোর কমিটির উপরে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হারের পর খারাপ, হারের আগে তো তার সঙ্গে দেখা করার জন্য বা কথা বলার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকতো। খারাপ হলে তুমি দায়ী, ভালো হলে কৃতিত্ব আমার। এই প্রচলিত পদ্ধতিটা থেকে আমাদের মুক্তি চায়। দল যা করেছে কালেকটিভলি করেছে, এককভাবে একটা লোককে দোষ দিয়ে কি হবে? সবং এমন একটা বিধানসভা, আপনারা মনে রাখবেন, বিশ্লেষণ যদি করেন, লো মার্জিন উইনিং কনস্টিটিউয়েন্সি। 632 ভোটে আমি 33 ভোটে জিতেছিলাম 82। তারপর 96 সালে আমার বাক্স ভেঙে লুটপাট হয়েছিল, কোর্টে জিতলাম। আমি হেরেছি 2001 সালে গান পয়েন্টে, সিপিএম এর গান পয়েন্টে। আর এবারে হারলাম 2026 সালে। 82 থেকে 26 দুবার হারলাম। তো রাজনৈতিক যুদ্ধে তো জয় পরাজয় থাকবে, মানুষের রায়কে তো মেনে নিতে হবে। আমিও মানুষের সিদ্ধান্তকে মেনে নিয়েছি। আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন কে দায়ী এর জন্য, মানে কেউ দায়ী নয়, আমিই দায়ী। ডাক্তার মানস ভূঁইয়া দায়ী তার পরাজয়ের জন্য, কারণ আমি টিম ক্যাপ্টেন। আমি যদি যুদ্ধ পরিচালনা ঠিক মতো না করতে পারি, যুদ্ধে যদি পরাজয় হয়, তার দায় তো টিম ক্যাপ্টেনকেই নিতে হবে। আমি টিম ক্যাপ্টেন ডাক্তার মানস ভূঁইয়া। আমি হয়তো সংগঠনের কোনো খুঁত, ত্রুটি, বিচ্যুতি, ফাঁক ফোকর ছিল, সেগুলো ধরতে পারিনি। বিশ্বাস করেছি, বিশ্বাস করে তো হাত ধরে চলতে তো হবে। কোথাও ফাঁক ফোকর থেকেছে? কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূলের প্রার্থী ছিল। কংগ্রেসের 12,000 ভোট ছিল, কংগ্রেস এবারে পেয়েছে 2200। সিপিএম এর 67,000 ভোট ছিল, সিপিএম পেয়েছে 6,000। আমি আর কিছু বলছি না। আমি ভোট পেয়েছি 1,15,000। হাজার প্রতিকূলতা সত্ত্বেও, সেন্ট্রাল ফোর্সের দাপাদাপি, সাংগঠনিকভাবে ভারতীয় জনতা পার্টির দল এবং তাদের নেতৃত্বের পরিচালনা, নির্বাচন, আমরা হয়তো কৌশলগত কারণে হেরে গেলাম। আমি পর্যালোচনা করছি আমার সবংয়ের 13টি অঞ্চল, পিংলার 3টি অঞ্চলকে নিয়ে। তবে সবংয়ের 13টি অঞ্চলে অস্বাভাবিকভাবে পিছিয়ে পড়াটা, এটা বিশ্লেষণের সাবজেক্ট হওয়ার পক্ষে উপযুক্ত। তো প্রত্যেকটি নেতার বুথে আমরা হেরে গেছি। কৌশলগত কারণে, নাকি ইভিএম মেশিনের জন্য, নাকি বিজেপির সুপ্রিমেসি তাদের পরিচালনার ক্ষেত্রে, নাকি আমাদের ফাঁক ফোকর এবং দুর্বলতা, এটা আমরা বিশ্লেষণের পর্যায়ে রেখেছি। আমরা আগামী কিছুদিনের মধ্যে বলতে পারবো। তবে যদি আপনারা সার্বিকভাবে আমাকে জিজ্ঞেস করেন আপনার পরাজয়ের জন্য কে দায়ী, ডাক্তার মানস ভূঁইয়া দায়ী। কারণ আমি টিম ক্যাপ্টেন। আমি কেন লোককে দোষ দিতে? আমি টিম ক্যাপ্টেন। আমি পরিশ্রম করেছি, নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, মানুষের সেবা করেছি। এবং উন্নয়নের নিরিখে যদি আজকে সাংবাদিক বন্ধুরা পর্যালোচনা করেন, রাজনৈতিক বিশ্লেষকরা পর্যালোচনা করেন, দেখবেন পশ্চিমবঙ্গে ডেভেলপমেন্টের 1 নম্বর ব্লক হচ্ছে সবং। রাস্তা বলুন, এটা সবচাইতে অবহেলিত ব্লক ছিল সিপিএম এর আমলে। পরবর্তী পর্যায়ে আমরা আস্তে আস্তে সরকারের সঙ্গে বসে কথা বলে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি প্রধানরা, তারা আপ্রাণ চেষ্টা করেছে বন্যা পীড়িত সবং, দরিদ্র সবং, শুধুমাত্র মাদুর চাষের সবং, তার রাস্তা, তার সেতু, তার বিদ্যুৎ, তার পানীয় জল, তার সবজি, তার ধান, তার সেচের ব্যবস্থা, এই সব কিছুটাকে যদি আপনারা দেখেন, আমি যতটুকু গতকাল অবধি পড়াশোনা করলাম, তাতে মেদিনীপুরের 1 নম্বর ব্লক, বাংলার 1 নম্বর ব্লক সবং।
তো উন্নয়নের নিরিখে মানুষের কোনো ক্ষোভ থাকবে এটা আমি বিশ্বাস করি না। হয়তো আমাদের কোনো ত্রুটি থেকেছে, ভালোবাসায় ত্রুটি, আদরে ত্রুটি, হয়তো সাংগঠনিক কাজের ত্রুটি, হয়তো বিরোধী দলের প্রচারের মোকাবেলা করতে না পারা। আমি আমার নিজের কাঁধে সেই দায়িত্ব তুলে নিলাম। আমার সবংয়ের পরাজয়ের জন্য মূল অপরাধী আমি দলের কাউকেই এই ব্যাপারে ইঙ্গিত করতে চাই না। এটা লণ্ডভণ্ড কাণ্ড ঘটছে গত 21 দিন ধরে। গতকালও 13 নম্বর অঞ্চলের জগন্নাথ চক গ্রামে এক মহিলাকে ভয়ঙ্করভাবে অত্যাচার করা হয়েছে। রাত্রি 2:30টার সময় তাকে নিয়ে এসে সবং হাসপাতালে পুলিশ ভর্তি করেছে। কেউ ঢুকতে পারছিল না। তার স্বামী উড়িষ্যায় থাকে, তার ছেলে উড়িষ্যায় থাকে। ওসি, বিডিও, এসডিও, এসডিপিও, এসপি, ডিএম আমি সবাইকে জানিয়েছি। আমি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে জানিয়েছি, এখানকার সবংয়ের এমএলএ সাহেবকেও জানিয়েছি। তো তিনি তো এমএলএ, সবাইয়ের এমএলএ। সবংয়ে এই ধরনের গন্ডগোল সিপিএম এর সময় হতো, এখন তো হয়নি কোনোদিন। এখন হচ্ছে কেন? আপনাদের একটা তালিকা দিয়েছি, এখনো এটা তালিকাটা পরিপূর্ণ নয়, কিন্তু অনেকে ভয়ে বলতে পারছে না, আসতেও পারছে না, জানাতেও পারছে না। আমরা ফোনে ফোনে তাদের যোগাযোগ করার চেষ্টা করেছি। পঞ্চায়েত অফিসগুলো প্রায় কাজকর্ম বন্ধের মুখে। বিডিও সাহেব বারবার বলেছি, আমি এসডিওকে বলেছি, ডিএমকে বলেছি, এসপি ম্যাডামকে বলেছি, এসডিপিওকে বলেছি, ওসিকে, সিআইকে বলেছি। আমি এও প্রস্তাব দিয়েছিলাম যে একটা মিটিং করুন, কার কি অভিযোগ বলুন। হঠাৎ করে একটা লোক গিয়ে ঘর ভেঙে দিচ্ছে, হঠাৎ করে একটা লোক গিয়ে পানীয় জলের সাবমার্সিবল পাম্প তুলে নিচ্ছে, হঠাৎ করে একটা লোক ঘরের কাঁচ ভেঙে দিচ্ছে। কত লোকের কথা বলবো? তো রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের জেলার মেদিনীপুর জেলার সন্তান শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনিও অনেক আন্দোলন করেছেন, দেখেছেন, মানুষের দুঃখের পাশে দাঁড়িয়েছেন, কষ্টের পাশে দাঁড়িয়েছেন। আমি বিশ্বাস করি তিনি এই ধরনের ঘটনাকে সমর্থন করেন না। আমি প্রাথমিক পর্যায়ে এখানকার লোকেদের অনুরোধ করেছি এবং তারও কাছে অনুরোধ করছি, আপনি দেখুন, এগুলো থামান। ফ্যাক্টর ছিল, আমি এখন যেটা বিশ্লেষণ করছি আজকে বলছি না, তবু ইঙ্গিত দিচ্ছি, নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ না কেউ লিক করেছে। ওই লিকেজ হয় জানেন, ধরুন আপনি ছাদটা ঢালাই করেছেন, ওই বর্ডারগুলো আর কোনগুলো ঠিক মতো সিমেন্ট যায়নি, সেখান থেকে জল ঢালবেন, টুক 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 করে জল পড়বে, লিকেজ থাকতে পারে। এটা আমি এখনো পর্যালোচনা স্টেজে রেখেছি, কাউকেই দায়ী করছি না, দোষটা আমার। কারণ আমি ক্যাপ্টেন্সির কোনো গন্ডগোল ছিল। যেমন ইস্টবেঙ্গল 21 বছর জিততে পারেনি, 22 বছর বাদে জিতলো। এবারের ক্যাপ্টেন ভালো ছিল, আমি ক্যাপ্টেন্সি করতে গিয়ে ভুল করেছি। আমি কাউকেই দোষ দিচ্ছি না, বিশ্বাস করুন, হাত জোড় করে বলছি। আমার তো যাওয়ার বা বলার, অফিসে দেখা করার সুযোগ নেই। তো পরাজিত সৈনিকের কোনো মূল্য নেই। আমি পরাজিত সৈনিক। আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে এসপিকে, ডিএমকে প্রতিটি ঘটনা জানিয়েছি, ওসিকে জানিয়েছি, এসডিপিওকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, এসডিপিওকে জানিয়েছি। লিখিতভাবে কি মুখ্যমন্ত্রীকে এই পরবর্তী সন্ত্রাস নিয়ে জানাবেন? আমি শুভেন্দু বাবুকে স্নেহ করি, ভালোবাসি। ওর ছাত্র জীবন থেকে শিশিরদা আমাদের শ্রদ্ধেয় নেতা ছিলেন, দাপুটে নেতা। উনি বোধহয় 2001 সালে শেষ তৃণমূল ছেড়েছিলেন।
লড়াই করতেন, উনি সংগ্রাম করতেন সিপিএম এর বিরুদ্ধে। তার সন্তান শুভেন্দু অধিকারী। ছাত্র জীবন থেকে আমি ওকে বিলক্ষণ চিনি। একটা জেদি কাজ করার ছেলে, এবং মেদিনীপুরের ছেলে। তো আমি মেদিনীপুরের মানুষ। আজকে শুভেন্দু বাবু যেহেতু মেদিনীপুরের একটি সন্তান, আমি একজন মেদিনীপুরের মানুষ, আমার তো ভালো লাগছে তিনি মুখ্যমন্ত্রী। নিশ্চয়ই অজয় মুখার্জির পর শুভেন্দু বাবু মুখ্যমন্ত্রী হয়েছেন, এটা কম কথা নাকি? কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর তিনি অনেকগুলি কর্মসূচি ঘোষণা করেছেন, ভালো, সেগুলো রূপায়িত হোক। কিন্তু আমি মেদিনীপুরের একজন মানুষ হিসেবে মেদিনীপুরের সন্তান শুভেন্দুবাবুর কাছে অনুরোধ করব, আপনি উন্নয়নের কথা যেভাবে বলেছেন, মানুষের কান্নাও আপনি থামান। নিশ্চয়ই একটা কারণে তো হারিনি, অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো খুঁজে খুঁজে আমি বের করছি। আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি দায়ী, আমি দায়ী, আমি দায়ী। হাতটা তো শুধু সবঙ্গের হয়নি, গোটা রাজ্য জুড়েই তৃণমূলের একটা বিপর্যয়। রাজ্যের কথা আমি বলবো না। আমি তোমাকে একটা ঘটনা বলি। যখন চারিদিকে লাল, আমি সবুজ ছিলাম সবঙ্গে 82 সালের পর থেকে। সেই জন্য জ্যোতিবাবু 96 সালে একবারই এসেছিলেন, একবার এসে বললেন 87 সালে মানব মিয়াকে হারান, সবং সাজিয়ে দেবো। সেবারেও 3315 ভোটে জিতেছিলাম। তাহলে যখন লাল ছিল গোটা রাজ্য, তখনও জিতলাম, তখন এখানে সবুজ আবির উড়েছে। উড়েছে। কিন্তু এবার তারপরে যখন তৃণমূল এলো, তখন তো তখনও আমার হাতের সবুজ আবির উড়েছে। উড়েছে। কিন্তু তারা কি বলছি, মমতা দেবী নিজে এসে আমাকে হারাতে বলেছিলেন, তাতেও জিতেছি। ওরা কোন সালে? হ্যাঁ, ওরা কোন সালে? কোন সালে? 6 সালে। সেবার আবার মঙ্গলকোটে যখন আমাকে সিপিএম আক্রমণ করে মার্ডার করতে চাইল গুলি করে, অমল হালদার, নিরুপম সেন, তখন এসপি রাজা শেখারান বর্ধমানের, কি সাংঘাতিক! বুদ্ধদেব বাবু চিফ মিনিস্টার, 16 জন এমএলএ আক্রান্ত, মরেই যেতাম। তখনও টিটকেরি করেছে আবার তৃণমূল। আয় দেখো, বুদ্ধদেব বাবুকে ফোন করছে। আরে বুদ্ধদেব বাবু চিফ মিনিস্টার, তাকে ফোন করে বলবো না যে বুদ্ধদেব বাবু আপনার গুন্ডারা আমাকে মার্ডার করতে চাইছে? সে তখনও টিটকিরি করেছে, সেই ছবি এখনো যায়। হায় দেখো, মানুষ মিয়া ধুতি তুলে ছুটতিছে। সিপিএমও টিটকারি করে, তৃণমূলও টিটকারি করে। এখন বিজেপি করছে। এখন বিজেপির নেতাদের কাউকে দেখছি না। এই সদ্য 4 তারিখের সন্ধ্যা থেকে যারা বিজেপি হয়েছে তারাই গন্ডগোল করছে। তারা কে আমি জানি না। এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী, মেদিনীপুর জেলার একটি সন্তান, মেদিনীপুরের একজন সন্তান হিসাবে আমি দেখি তাকে, ভালো লাগে, গর্বিত হই। কিন্তু তারপরেই হাত জোড়ো করে তাকে অনুরোধ করি, আপনি মুখ্যমন্ত্রী, আপনি মেদিনীপুরকেও দেখুন, বাংলাকেও দেখুন, মানুষের চোখের জল মোছান, শান্তি আনুন, উন্নয়ন করুন। কথা হয়েছে ওনার সঙ্গে? না ভাই, যদি উনি কথা বলেন, যদি আপনাকে 100 বার গণতন্ত্রে আমি একটা কথা বিশ্বাস করি, হারিয়েছেন শুভেন্দু অধিকারী বর্তমানের মুখ্যমন্ত্রী, এটা আপনি কিভাবে দেখছেন? অনেকগুলো অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত করবেন কি করবেন না সেটা তাদের পদক্ষেপ হবে। আবার উনি জিতেছেন, কিভাবে জিতেছেন, আইনের ব্যাখ্যা আছে, রাজনীতির ব্যাখ্যা আছে। এই মুহূর্তে পদ্ধতিগতভাবে কোনো কথা আমি বলতে পারবো না। তবে যারা জয়ী হয়েছেন তারা জয়ী হয়েছেন, যারা পরাজিত হয়েছে। গণতন্ত্রে জয় পরাজয়কে তো মান্যতা দিতে হয়। তারপরে যদি কোনো বক্তব্য থাকে, না এটা ত্রুটি, এটা বিচ্যুতি, এটা খারাপ, এটা ভালো, বিচার হবে। কোর্ট আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট রুলস 1960 আছে, 1950 আছে। কোনো দল আইনের বাইরে তো যেতে পারবে না।
এই যে এসআইআর, হ্যাঁ, যেটা আঘাত করেছে, আমি এটার সঙ্গে একমত নই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মমতা ব্যানার্জির উপরে? এক। দুই, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোর কমিটির উপরে? তিন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হারের পর খারাপ, হারের আগে তো তার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য তো সবাই উদ্গ্রীব থাকে। দেখাই করতেন না তিনি এমএলএ? আমি জানি না, আরে ধাক্কা দিয়ে বের করে দিতেন। আমি জানি না, এগুলো তো তিনি বলতে পারবেন। তবে একটা কথা বলি, খারাপ হলে তুমি দায়ী, ভালো হলে আমি দায়ী, আমি ভালো। এই প্রচলিত পদ্ধতিটার থেকে আমাদের মুক্তি চাই। দল যেটা করেছে কালেকটিভলি করেছে, দল যেটা করেছে কালেকটিভলি করেছে, এককভাবে একটা লোককে দোষ দিয়ে কি লাভ আছে? আপনি স্বীকার করছেন এর জন্য আরেকটা আমি জানি না।